নমস্কার বন্ধুরা, 1.5 ইঞ্চি লাইনটা এই যে কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে। সঙ্গে 4 ইঞ্চি আউটলেট ও মলের পাইপের লাইনও আমরা কমপ্লিট করেছি। 1.5 ইঞ্চি উপর একটা জলের ট্যাপের পয়েন্ট দেওয়ার জন্য আমরা 1.5 টিমের উপর লাইন করেছি। আর লাইনটা পুরো 1.5 ইঞ্চি লাইনে উপর একটা গিজারা পয়েন্ট করেছি। এবার ডিভাইড করে একটা ফিলাস্কোপের লাইন করে 6 ইঞ্চি দিয়ে 6 ইঞ্চি পাইপ দিয়ে আমরা একটা ফিলাস্কোপের লাইন করেছি। আর 1.5 টিমের ওখানটায় দুটো বাথরুমে একখানা বল ভাল্ব দিয়ে দুটো লাইন আলাদা আলাদা করে দিয়েছি। যদি কোনো পরবর্তীতে কোনো সমস্যা হয় তখন এই লাইনটা বন্ধ করে আমরা এটা ঠিক করতে পারবো কল ভেঙে গেলে। আর এর জন্য আমরা ছাদের যে রিং লাইনটা উপরে আসছে সেখানেও আমাদের বল ভাল্ব দেওয়া থাকবে। এইটা মানে ইমার্জেন্সির জন্য। আর প্রত্যেক লাইনে আমরা একটা করে 1/2 3/4 টিমের ক্যাপ করেছি। ক্যাপ করে লাইনগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর যে গ্যাস পাইপ উঠেছি আমরা ছাদে যে অ্যাটাচমেন্ট থেকে 1.5 ইঞ্চি যে রিং লাইন টেনেছি তার উপরে আমরা গ্যাস পাইপ রাখার চেষ্টা করেছি। আর পায়খানা যে কোমরের হাইটটা সেটা আমরা ডোর টিমের আর কার্নিশে আমরা ফুটো করে আমরা ছেঁড়া করে লাইনগুলো নিয়েছি। আর এখানে আউটলেটের লাইনগুলো আমরা এখানে সব 4/3 একটা করে ফিটিংস কম লাগিয়ে আমরা যে লাইনটা 4-3 টিমের লাইনগুলো নেওয়ার চেষ্টা করেছি লাইনটা সোজা। আর পাশে যে লাইনটা দেখছেন ও কার্নিশে জাম্প করছে সেই লাইনটা পুরো স্টেট সোজা গিয়ে উপরে ছাদে লেন পাইপের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। আর নিচে যে একটা 6/4 পিট হবে ইন্সপেকশন পিট, ওই পিটের সঙ্গে কানেকশন হবে। আর নিচে যে 6 ইঞ্চি যে লাইনটা দেখছেন সেই লাইনটা নিচে দুখানা বাথরুম হবে, একতলার জন্য সেপারেট করা হয়েছে। 2 বাথরুমে 2টো চাবি ছাড়া হবে, 2টো বল ভাল্বের মাধ্যমে এটা মেনটেন্যান্স করা হবে। আর এখানে যে আমরা ওয়েস্ট লাইন দোতলার জন্য করেছি, ওয়েস্ট লাইনে যে আমরা ডোরটি ব্যবহার করেছি উপরে একটা করে কাউল দিয়েছি। আমরা ডোর বেনও দিতে পারতাম, যেহেতু গ্যাস ওঠার জন্য আমরা এখানে একটা করে কাউলও ডোরটি 3 ইঞ্চি ডোরটি দিয়েছি। পরবর্তী ডোরটা খুলে ময়লাটা পরিষ্কার করতে পারবো। আর ভিতরে আমরা ন্যানিটেরা ব্যবহার করেছি। আমরা কাজের কোয়ালিটি সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করি সব জায়গায়। যেরকম রেটে আমরা কাজে সেইভাবে কাজ ধরার চেষ্টা করি। এপাশেও সেম যে কার্নিশটা পায়খানার যে মলের লাইনটা এসছে সেই লাইনটাও ভাঙা হয়েছে, সেটাও রিপেয়ার করা হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে। আর উপরে যে আমরা 4/3 রেনোটা যে লাইনটা নামিয়েছি সেখানে যে 4-3টি দিয়েছি ওখানে একটা ভিতরে বেসিন হবে। এর জন্য 4-3 টিমের লাইনটা ছেড়ে রেখেছি, ওখানে একটা বেন দিয়ে সিল্ক আপ করা হবে। আর নিচে লাইনগুলো নিচে এসে সংযুক্ত হবে 6/4 সঙ্গে কানেকশান হবে। যে ইনস্ট্রাকশন যে পিট থাকবে সেই লাইনগুলো পরবর্তীতে যেভাবে করবো তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা যে এখানে বল ভাল্বটা 1 ইঞ্চি লাইনে 1.5/1 যে দুটো বাথরুমের কানেকশানে বল ভাল্ব সেটা মেটালের ব্যবহার করেছি। যেহেতু এটা পিছন দিক দিয়ে রোদের লাইন আছে, রোদ আসবে, এই কারণে আমরা মেটাল ব্যবহার করেছি। অযথা অন্য কেউ প্লাস্টিক ব্যবহার করলে সেটা ভেঙে যেতে পারে। আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এর জন্য এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।